আহ, আচ্ছা, এই তো দেখতে পাচ্ছ তো, সৌরভ মহারাজ। যারা ভুলে গেছো আমার নামটা একটু দেখে নাও। আমরা আমাদের প্রথাগত ক্লাস শুরুর আগে আমরা ওম মন্ত্র একটু উচ্চারণ করতাম 3 বার। আমি একবার বলছি, তোমরা সেটা উচ্চারণ করো। একটু চুপচাপ ভাবে বসো। ও ও ও হুম। তারপরে এই মন্ত্রটা আমরা উচ্চারণ করতাম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সবাই সকলের জন্য মঙ্গল আমরা প্রার্থনা করি। প্রত্যেক দিন তোমরা, তোমাদের বলেছিলাম যে সকাল সন্ধে 2বার করে এই মন্ত্রগুলো একটু পাঠ করবে। আর এইগুলো, এর অর্থগুলো একটু হচ্ছে গিয়ে পড়বে। ঠিক আছে? এই অর্থগুলো একটু নিজেরা, আমি বলেছিলাম খাতায় লিখে রাখতে, জানি না লিখেছো কি না। এইগুলো সারা, সব সময় প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এইটা হচ্ছে, মন্ত্রগুলো হচ্ছে কি পাঠ করা। আর এর অর্থগুলো খাতা থেকে খুলে হচ্ছে কি দেখবে প্রত্যেক দিন। একটু আধটু কিছু করতে হবে, শুধু আমি এটা থিওরি ক্লাস নয়, এটা জীবনের হচ্ছে গিয়ে অঙ্গ হিসাবে সেটা পালন করতে হবে। তুমি হয়তো যোগা ইনস্ট্রাক্টরে ক্লাস করতে গেলে তোমাদের যিনি হচ্ছে কি, বা তুমি জিম কিভাবে করতে হয় বা যোগা কিভাবে করতে হয়, পদ্মাসন কিভাবে করতে হয় তুমি বই পড়লে। তারপরে যিনি শিক্ষক মহাশয়, যোগার যিনি শিক্ষক মহাশয় আছে, তিনি দেখিয়ে দিলেন সর্বাসন কেমন করতে হবে, ভদ্রাসন কেমনভাবে করতে হবে। তুমি সেটা কিছু করলে না, গিয়ে শুধু সবাসনে শুয়ে পড়লে। বলছে আমি একটা তো আসন করেছি, আজকে কি আসন করেছো? না, আমি আজকে হচ্ছে গিয়ে আধ ঘন্টা ধরে সবাসন করেছি। তা সবাসন করলে একটু মাইন্ড রিল্যাক্স হতে পারে, কিন্তু শরীরকে তো একটু নড়াচড়া করতে হবে। বা ধরো তোমাদেরকে হয়তো ওই সূর্য নমস্কার, তোমরা সূর্য নমস্কার করতে পারো? সেই সূর্য নমস্কার আগেকার দিনে করতে বলতে, সূর্য নমস্কার করলে শরীরটা সুস্থ থাকে। তা তোমাকে, তুমি থিওরি পড়লে এই পদ্মাসন করলে কি হয়, তারপর সর্বাঙ্গাসন করলে কি হয়, মৎস্যাসন করলে কি হয়, সেগুলো পড়লে, ইনস্ট্রাক্টরও তোমাকে দেখিয়ে দিল, কিন্তু তুমি আর আসনগুলো কিছুই করলে না। তাহলে তুমি যেখানে পড়ে আছো সেখানেই পড়ে থাকবে, তাহলে তোমার শরীর সুস্থ হবে না। শরীর যেমন অসুস্থ ছিল অসুস্থ থাকবে। বলছে আমি আজকে 10 ঘন্টা করেছি, কাল রাত্রি হচ্ছে 9টা থেকে পরের দিন হচ্ছে কেবল 7টা পর্যন্ত আমি 10 ঘন্টা ধরে শবাসন করেছি। তাহলে আর শরীরের হচ্ছে গিয়ে কিছু উন্নতি হবে না, বা রোগ টোগ সারবে না। সেই জন্য এই যে এখানের যে কথাগুলো বলা আছে, সেইগুলো একটু মানে অভ্যাস করতে হবে প্রত্যেক দিন। অভ্যাস করলে তার ফল পাওয়া যাবে। যেমন ডাক্তার ওষুধের নাম লিখে দিল, প্রেসক্রিপশন দিয়ে দিল, তুমি আর ওষুধটা হচ্ছে খেলে না, তাহলে কিন্তু রোগ সারবে না। সেই জন্য রোগ সারাতে গেলে ওষুধগুলো খেতে হবে। সেই রকমভাবে এই যেগুলো এখানে এই ক্লাসে বলা হচ্ছে, সেইগুলো একটু অনুশীলন করতে হবে।
মনে হচ্ছে তোমরা সবাই একটু বসো। নেটওয়ার্ক প্রবলেমের জন্য মহারাজ আবার রিকানেক্ট করছেন, একটু দাঁড়িয়ে যাও। সবাই একটু বসে থেকো।
আমাদের ইন্টারনেটের একটু সমস্যা হয়েছিল। চলো, কত রকম বিঘ্ন দেখেছো তো। হ্যাঁ, দাঁড়া আমি আবার দেখি শেয়ার করছি ফাইলগুলো। ভালো কিছু করতে চাইলে কত রকম বিপদ। ভালো হওয়া অত সহজ নয়। চলো, এটা দেখো, আমরা এখানে করছিলাম। এটা একবার কি বলছি, আমার প্রার্থনা করছি কি, অসত্য থেকে আমাকে সত্যের দিকে নিয়ে চলো, যেন আমরা সবসময় সর্বদা সত্য কথা বলতে পারি, সত্যকে অবলম্বন করতে পারি, সত্যকে যেন ভয় না পাই। সত্য, মিথ্যেটা, সত্য কথা বলতে আমাদের ভয় লাগে, হয় না? তারপর কি আছে, না অন্ধকার থেকে আমাকে জ্যোতিতে বা আলোর দিকে নিয়ে যাও। অন্ধকার মানে কি? অজ্ঞান, মূর্খ, মূর্খ অবস্থা, সেটাকেই বলছে অজ্ঞান। আর কি বলছে, সবসময় যেন আমরা জ্ঞানের পথে থাকি, মানে সবসময় যেন আমরা জ্ঞান অর্জন করার জন্য আমাদের একটা চেষ্টা থাকে। সেটা প্রথাগত এই বই পড়ে জ্ঞান অর্জন নাও হতে পারে, কিন্তু সবসময় যেন আমাদের মধ্যে একটা জানার ইচ্ছে বা প্রবণতা থাকে। জাগতিক জীবনে বিভিন্ন রকম অভিজ্ঞতার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি। আরেকটা হচ্ছে কি, মৃত্যুর মা অমৃতম গময়, মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে চলো। যখন আমরা সত্যকে ধরে রাখবো, আর যখন আমরা জ্ঞানের চর্চা করব, তাহলে আমরা অমৃতের পথেই হচ্ছে কি আমাদের যাত্রা হবে। মানে যে, যার মধ্যে হচ্ছে কি বলা হয়, মৃত্যু মানে কি, যে হচ্ছে গিয়ে অজ্ঞানী, যে হচ্ছে কি মূর্খ, ঠিক আছে? অতএব জ্ঞান মানে কি, সেটা হচ্ছে কি অমৃত তুল্য। অতএব জ্ঞানের পথ যখন অর্জন করছি, মানে যা কিছু জানার মধ্যে আমাদের চেষ্টা থাকছে, তখন আমরা সত্যের পথকে অবলম্বন করছি এবং আমরা অমৃতের দিকে অগ্রসর হচ্ছি। এই হলো এটা। তারপর আমরা দেখি আজকে কি করে, আরেকটা এটা করেছিলাম, আরেকটা এইটা হচ্ছে গিয়ে ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্মিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এইগুলো আমরা প্রত্যেক দিন ক্লাসে করি। আচ্ছা, আজকে কি করাবো? এই কি ছোট হয়ে যাচ্ছে কেন? আগের বছর আমি অনেক গল্প শোনাতাম। ঠিক আছে, পরের ক্লাস থেকে আমি বিভিন্ন রকম গল্প একটু বলবো। আচ্ছা, আজকে একটা চাণক্যের হচ্ছে কি নীতি কথা একটু শোনাই। জানি না এবারে চাণক্য সম্বন্ধে কিছু হচ্ছে কি আমরা করেছি কি। আচ্ছা, এইগুলো কি পড়ানো হয়েছে? এইগুলো কি আমরা আলোচনা করেছি? কেউ বলতে পারো? এই কথাগুলো, সুন্দর সুন্দর কথাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি? এইগুলো আমরা আলোচনা করেছি, তোমরা কেউ বলতে পারবে? মনে আছে কারোর? কেউ কোনো একটা স্কুলে হচ্ছে কি হাত তুলে বলো। হ্যাঁ হলে এইরকম বলো, এইরকম সিম্বল দেখাও, আর না হলে এইরকম বলে দাও। দেখতে পাচ্ছি না কোনো স্কুলে কারোর হাত। জানি না কি করেছি। ঠিক আছে, পরের দিন দেখা যাবে। আমরা একটা হচ্ছে কি চাণক্যের শ্লোক নিয়ে হচ্ছে কি আমরা কিছু একটা আলোচনা করি। কোথায় গেল চাণক্যের শ্লোকগুলো? এখানেই তো ছিল। দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, এই- এইখানে একটা শ্লোক আছে ভালো। এইটা, এইটা
টিচ এগুলো হচ্ছে কি চাণক্য অনেক ছোট ছোট হচ্ছে গিয়ে শ্লোকের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন, যেগুলো আমাদের জীবনে খুব কাজে দেয়। এইখানে প্রথম কি লেখা আছে? শ্রূয়তাম ধর্ম সর্বস্বং শ্রুত্বা চ হৃদি ধার্যতাম আত্মনঃ প্রতিকূলানি ন পরেশাং সমাচরেত। এই প্রথম শব্দটাতে একটা ভুল লেখা আছে। এটা হচ্ছে কি হস্যকার এখানে হবে শ্রূয়তাম, তালব্যস্বয় রফলা আর হস্যু হবে, এখানে একটা শ্রূয়তাম হবে। শ্রূয়তাম ধর্ম সর্বস্বম শ্রুত্বা, তালব্যস্বয় রফলা হস্যু একটা হবে। এখানে উকার হচ্ছে কি এখানে এই শব্দটা হচ্ছে কি মিস আছে, এখানে নেই। আর এই প্রথম শব্দটা একটা হচ্ছে কি উকার হচ্ছে কি এখানে এখানে ইয়ে করে মানে লেখা নেই। এক প্রথমটা হচ্ছে কি শ্রূয়তাম, এটা লেখা আছে কি এখানে শ্রয়তাম, শ্রয়তাম নয়, এটা হচ্ছে শ্রূয়তাম। তালব্যস্বয় রফলা হস্যৌকার থাকবে এখানে। শ্রূয়তাম ধর্ম সর্বস্বম শ্রুত্বা চ হৃদি ধার্যতাম আত্মনঃ প্রতিকূলানি না পরেশাং সমাচরিত। কি আছে, কি বলছে এখানে? এই বাংলার অনুবাদটা দেখো। সব ধর্মের সার কথা শোনো এবং শুনে তা হৃদয়ঙ্গম করো। কি বলছে? যে আচরণে নিজে কষ্ট পাও অপরের প্রতি সেই আচরণ করো না। ঠিক আছে? আমরা কি করি? অতএব আমাদের আচরণটা কি হবে? আমরা লোকের কাছে যেটা আশা করি, আমরা কি করব আমাদের জীবনেও সেই কাজটা হচ্ছে গিয়ে অন্যের প্রতিও ব্যবহারে করব। ঠিক আছে? আমরা অনেক সময় রেগে গিয়ে কাউকে কিছু কথা বলি, হয় না? বাড়িতে তো বাবা মাকে তো আমরা রেগে গিয়ে অনেক সময় অনেক কিছুই বলি। অনেক সময় না মাকে তো অনেকেই হচ্ছে গিয়ে রেগে গিয়ে অনেক কিছু বলে দিই না ছোটবেলা, এইসব অনেকে হয়, তখন আমরা ভাবি না। কিন্তু এইগুলো ঠিক নয়। বা শিক্ষক মহাশয়কে হয়তো কিছু কথা বলে দিলে, সেই জন্য বা হচ্ছে কি ধরো ঘরের যে কাজের লোকটাকে তাকে দুটো কথা শুনিয়ে দিলাম রেগে গিয়ে। বা ধরো হচ্ছে গিয়ে বাসে গেলাম, বাসের হচ্ছে গিয়ে যে ভাড়া যে নিচ্ছে বা যে রিক্সার চেপে যাচ্ছি, এই রিক্সাওয়ালাকে হচ্ছে কিছু হয়তো কথা শুনিয়ে দিলাম রেগে গিয়ে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে রাগটা বা আমাদের হচ্ছে গিয়ে ধরো আমাদেরকে কেউ কিছু বলেছে, আমার মনটা খারাপ, এবারে আমার সেই আমি কি করছি? অন্যের সঙ্গে খারাপ আচরণ করছি। তার মানে কি? আমি চাইছি সবাই আমার সঙ্গে মিষ্টভাবে করে ব্যবহার করুক, আর আমি লোকের সঙ্গে যখন ব্যবহার করছি কি না খারাপ ব্যবহার করছি, অন্যের সম্বন্ধে কটু আচরণ করছি, অন্যকে হচ্ছে গিয়ে দুটো কথা করা মানে কটু কথা শোনাচ্ছি। তাহলে সেইটা হচ্ছে কি আমাদের কখনোই হচ্ছে কি হওয়া উচিত না। ঠিক আছে? ওই জন্য বলছে আত্মনঃ প্রতিকূলানি না পরেশাম সমাচারেত। মানে যেটা আমার ভালো লাগে না সেইটা আমি অন্যের প্রতিও সেই রকম ব্যবহার করব না। এইটা হচ্ছে কথা। আমরা সবসময় বলি না যে ওই লোকটা আমাকে এই কথা শোনালো, এই কথা বলল, বা আমাকে হচ্ছে কি দুটো কটু কথা শোনালো, তা আমরাও হচ্ছে কি কি সেটা পালন করি? আমরা চাই আমরা যেটা লোকের কাছে আশা করি সেই জিনিসটা হচ্ছে কি ব্যবহারেও আমাদেরকে লোকের সঙ্গে সেইভাবে ব্যবহার করতে হবে। এটা খুব হচ্ছে কি খুব হচ্ছে কি দরকারি জিনিস কিন্তু। মানে এইটা আমরা সবসময় লোকদেরকে হচ্ছে কি জাজ করি, বন্ধুদেরকে বলি না ও আমাকে হচ্ছে গিয়ে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, বা ও আমার সঙ্গে হচ্ছে গিয়ে এই করেছে, এরকম হয় না? বন্ধু বান্ধবদের নিজেদের মধ্যেও হয়, সম্পর্ক খারাপ হয়, অনেক সময় হচ্ছে গিয়ে মারপিট ঝগড়াঝাটি হয়। তা সেই রকম আমিও বন্ধুর কাছে যেটা আশা করছি, শিক্ষক মহাশয়ের কাছে যেটা আশা করছি, তারপরে হচ্ছে গিয়ে কি না বাবা মার কাছ থেকে যেটা আশা করছি, আমার ব্যবহারেও যেন সেই রকম তাদের প্রতিও যেন সম্মান শ্রদ্ধা করি। অতএব আমার উচিত কি, যিনি আমার থেকে হচ্ছে গিয়ে বয়সে বড় তার প্রতি হচ্ছে গিয়ে সম্মান দিয়ে কথা বলা, তাকে শ্রদ্ধা হচ্ছে জ্ঞাপন করা, মাস্টারমশাইকে, যিনি হচ্ছে গিয়ে আমার থেকে গুরুজন, বাবা মা, আত্মীয় স্বজন, তাদের প্রতি হচ্ছে কি আমার শ্রদ্ধা জ্ঞাপন করা। আর যারা আমার থেকে ছোট তাদের প্রতিও হচ্ছে গিয়ে হেয় ভাব না ধারণ করা, তাদেরকে হচ্ছে গিয়ে ভালোবাসা বা তার প্রতিও একটা শ্রদ্ধার ভাব হচ্ছে গিয়ে পোষণ করা উচিত। সেইটা হচ্ছে গিয়ে খুব দরকার। এইটা ওই জন্য বলছে, এটা জানি না তোমরা এখনো উপলব্ধি করতে পারবে কি না।
দেখবে এটা হচ্ছে গিয়ে পরবর্তীকালে যখন তোমরা বড় হবে এই কথাগুলো তখন তোমরা উপলব্ধি করতে পারবে যে যে আমরা যে যখনই কেউ, আমি কার সঙ্গে কী আচরণ করব অন্যের প্রতি, সেটা আমি নিজের উপরে আগে টেস্ট করে দেখব যে এই জিনিসটা হচ্ছে গিয়ে যদি আমার প্রতি কেউ ব্যবহার করতো বা যে করত, তার প্রতি আমার কি ধরনের রিয়াকশান হতো। আর যদি আমার রিয়াকশান যদি হচ্ছে গিয়ে থাকে, তার মানে সেই ব্যবহারটা আমি অন্যের সঙ্গে করব না। অতএব প্রত্যেকটা মানুষকে তার কর্ম অনুযায়ী তাকে সম্মান দিতে হয়। এইটা খুব ভালো হচ্ছে কি একটা শ্লোক। পারলে এটা হচ্ছে কি লিখে নাও, আমি এতক্ষণ বললাম। আর যাদের এটা লিখে রাখো, আমি চাইবো এগুলো লিখে রাখতে। এরপরে হচ্ছে গিয়ে, জানি না এইটা মনে হয় বলেছি, চলো। আচ্ছা, এইবারে আমরা হচ্ছে আর একটা হচ্ছে কিছু একটা চাণক্যের নীতি বলে আজকে আমরা শেষ করে দেব। আহ, এইটা দেখো, উচিত অনুচিত বলে হচ্ছে কি চাণক্যের অনেক নীতি আছে। কি আছে এটা তোমরা হয়তো শুনে থাকতে পারো, এটা তো আমরা খুব ছোটবেলায় শুনেছি। অতি দর্পে হতালঙ্কা, অতিমানে চ কৌরবাহ, অতিদানে বলিবদ্ধ, সর্বম অত্যন্ত গর্হিতম। কি আছে এই লঙ্কা, রামায়ণ তো তোমরা দেখেছো বা শুনেছো। রামায়ণে হচ্ছে লঙ্কা হচ্ছে গিয়ে পুড়ে ছাই হয়ে গেল কেন? রাবণের অহংকারের জন্য। কারণ না, সীতাকে সেই অপহরণ করলো। অপহরণ করার পর রাবণের হচ্ছে গিয়ে অহংকার ছিল যে লঙ্কা আমাকে কেউ পরাজয় করতে পারবে না। সেই জন্য হচ্ছে কি বলছি যে তার হচ্ছে কি অহংকার ছিল যে লঙ্কা হচ্ছে কি কেউ হচ্ছে কি করতে পারবে। অতিদর্পে হতালঙ্কা, অতিমানে চ কৌরবাহা, অতিদানে বলিবদ্ধ, সর্বম অত্যন্ত গর্হিতম। মানে রাবণের হচ্ছে কি লঙ্কা রাজ্য ধ্বংস হয়েছিল কিসের জন্য? না অহংকারের জন্য। আর কৌরবরাও হচ্ছে গিয়ে কেন হচ্ছে গিয়ে নষ্ট হয়ে গেছিল? অভিমানের জন্য। আর বলি রাজা হচ্ছে গিয়ে পাতালে বদ্ধ হয়েছিল, সেটা অতিদানের জন্য। সেই জন্য অতিরিক্ত কোনো কিছুই হচ্ছে গিয়ে ভালো না। আচ্ছা, এইটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, কারণ দেখলাম যে একটা ক্লাস ওরা পরের ছেলেরা চলে যাচ্ছে। পরের ক্লাসে মনে হয় সময় হয়ে গেছে, 3:20 বেজে গেছে। ঠিক আছে, পরের দিন আমরা এটা আলোচনা করব। এইটা লিখে নাও যারা হচ্ছে গিয়ে আছো। এই কি SR KSVM গার্লস স্কুল আর বড়াই বালিকা বিদ্যালয়, তোমরা এই শ্লোকটা লিখে নিতে পারো চাণক্য। পরের দিন আমরা এটাকে আলোচনা করব। চলো, ঠিক আছে, আমি তাহলে আজকে রেখে দিচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।